ফুটবল হয়তো ক্রিকেটের মতো এতটা অনিশ্চয়তা ভরা খেলা নয়, কিন্তু তারপরেও কিন্তু ফুটবল কখনো কখনো এমন কিছু বিষয় আমাদের সামনে নিয়ে আসে যেটা সত্যিকার অর্থে অনেকটা নাটকীয়, অনেকটা অঘটন ঘটন পটীয়সী এরকম। যে আপনারা জানেন যে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল যে ক্লাবটি রয়েছে লন্ডন ভিত্তিক, সেই আর্সেনাল গত প্রায় 2টা মৌসুমেই তারা প্রিমিয়ার লিগ যখন অনুষ্ঠিত হয়, তো প্রথম দিকে যখন 15টা 20টা খেলা যখন শেষ হয়, বিশেষ করে উইন্টার বা শীতকালে এসে আর্সেনাল কিন্তু পয়েন্ট তালিকার শীর্ষে থাকে। এমনকি ওইখানে 38টাতে ম্যাচ হয়, এখানে 30টা ম্যাচ পর্যন্ত 32টা ম্যাচ পর্যন্ত দেখা যায় আর্সেনাল পয়েন্ট তালিকার শীর্ষে থাকে। কিন্তু পরবর্তীতে এসে বিশেষ করে সামার যখন চলে আসে এবং গরমটা যখন বেড়ে যায়, আর্সেনাল আল কুড়িয়ে উঠতে পারে না। গত 2 মৌসুমে এরকম হয়েছে। উইন্টারে তারা শীতকাল শেষে জানুয়ারি ফেব্রুয়ারি পরে তারা পয়েন্ট তালিকার শীর্ষে ছিল। তারপরে তারা একবার ম্যান সিটির কাছে, একবার লিভারপুলের কাছে তারা শিরোপা হারিয়েছে। ম্যান সিটির কাছে সম্ভবত 2বার। এবছরও কিন্তু তারা একটু ভালো ব্যবধানেই, প্রায় 6 পয়েন্টের মতো ব্যবধানে তারা এগিয়েছিল এবং সুযোগ ছিল তারা যদি ম্যান সিটিকে হারাতে পারতো তারা আরও বড় ব্যবধানে এগিয়ে যেত, কিন্তু তারা উল্টো সেই ম্যাচে তারা হেরে বসলো। এবং এখন এই গত 2 বছরের এক্সপিরিয়েন্সে আবার চলে এসেছে একটা আশঙ্কা যে আর্সেনাল শেষ পর্যন্ত পয়েন্ট হারায় কিনা। আর্সেনালের সামনে অবশ্য যে 5টি ম্যাচ আছে, সেই 5টি ম্যাচে যাদের সাথে তার মোকাবেলা হবে সেটা হচ্ছে ক্রিস্টাল সিটি, অ্যাস্টন ভিলা, যাদের সাথে তার মোকাবেলাগুলো হবে, এই বার্নলি, এই সবগুলো দল কিন্তু টপ 10-এর নিচে আছে বর্তমানে। সুতরাং তারা যদি এখানে একটা ভালো এফোর্ট দেয় তাহলে 5টি ম্যাচেই তাদের জয়লাভ করতে হবে এবং সেটা একটু পসিবল। অপরদিকে ম্যান সিটির সামনে 6টি ম্যাচ আছে, কিন্তু সেই 6টি ম্যাচের যারা কম্পিটিটর প্রত্যেকেই টপ 10-এর উপরে আছে। সুতরাং এই জায়গাতে তারা যদি এফোর্টটা ঠিক মতো দিতে পারে তাহলে তারা শিরোপা বের করে আনতে পারবে এবং গত 2 মৌসুমের মতো আর্সেনালকে আবার কাঁদাতে পারবে। তো সব কিছু মিলিয়ে ওই ইংলিশ প্রিমিয়ার লিগটাই সবচেয়ে বেশি কম্পিটিটিভ হয় এবং সেখানে আর্সেনাল প্রতি বছরই নাটকীয়তার জন্ম দেয়। প্রিয় দর্শক, ওই চেয়ার টেবিলের সামনে রেখে খেলাধুলার আলোচনা হয়তো আপনাদের মনোভূত হবে না, তারপরেও যেহেতু এখানে একটা নাটকীয় বিষয় আছে, একই সাথে খেলা এবং নাটক, এই জন্য আপনাদের সাথে এই ছোট্ট বিষয়টা শেয়ার করলাম।